মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই 5 মেম্বার কমিটি হয়েছিল, বেআইনি কমিটি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে, সেই কমিটির ব্যাপারে যখন এসএসসি মঞ্চে যারা ধর্ণা দিচ্ছিল, তৎকালীন যারা বঞ্চিত ছাত্রছাত্রী, তাদের মঞ্চে গিয়ে তিনি এই কথা বলেছিলেন যে ওই কমিটি কি করছে, একটা বেআইনি কমিটি করে রিক্রুটমেন্ট হয়েছিল, সেইটা কেন আপনারা বলছেন না? তিনি তো প্রকাশ্যে বলেছিলেন। তিনি অন ক্যামেরা মিডিয়া আপনারা এখনো চালালে ইউটিউব ফেসবুকে আপনারা দেখতে পাবেন। আপনারা কেন এটা নিয়ে বলছেন না? দেখুন, আমি আবারও বলছি, ল্যাম্প পোস্টের ধরে এ তদন্ত চলতেই থাকবে। ল্যাম্প পোস্ট গুলোকে পরে ধরতে, এখন তো বড় মাথা ধরার সময় হয়ে গেছে। আমরা তো ওই ভিডিওটা নিয়ে প্রয়োজনে আদালতের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব যে এই যে বেআইনি কমিটিটা হয়েছিল ওই শান্তিপ্রসাদ সিনহা টিনাদের নিয়ে, এই কমিটিটার ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজেই ওই মঞ্চে গিয়ে তিনি বলেছিলেন। আমি কোনো মিথ্যা কথা বলছি না। আপনারা পেছনে যেগুলো আছে অন ক্যামেরার যেগুলো ভিডিও রিলস আছে, যেগুলো আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছিলেন, সেটা আছে। আমি আপনাকে বলছি, শুনুন, সিবিআই তদন্ত ভালো করেছে, নাহলে 22 লক্ষ এবার গাজিয়াবাদ থেকে এই যে এইসব সব এভিডেন্সে তৃণমূল সরকার সব ডিস্ট্রয় করে দেয়। গাজিয়াবাদ থেকে 22 লক্ষ ওএমআর সিবিআই তদন্ত করে বার করে, যেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট সিবিআই এর, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় অব্দি গিয়ে সবটা থেমে যাচ্ছে। এইখানেই আমার কিরকম যেন লাগছে। এইখানেই আমার এইটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। না, বলছি ওনারা নিয়োগ করতে চান, ওনাদেরকে মামলা করে আটকে দেওয়া হচ্ছে বারবার। তো নিয়োগ করুন না, কে বারণ করেছে? ওনারা কি চান যে আদালতটাকে উঠিয়ে দেবে? একমাত্র ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে যে ব্যবস্থাটা আছে সেটা হলো আদালত ব্যবস্থা, যেটা এখনো পশ্চিম বাংলাতে মাথা উঁচু করে যা যা বেআইনি কাজ হচ্ছে, আদালত থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এই আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে বলে কি ওনাদের অসুবিধা হচ্ছে? আলবাত মামলা হবে, ক্ষমতা থাকে আটকে দেখান। এই পরীক্ষা থেকে দুর্নীতি হয়েছে? অবশ্যই দুর্নীতি হয়েছে। মানে কেন বলছেন আপনারা? 1800 লিস্ট বার করেছে এসএসসি টেন্টেড, ওই টেন্টেড মিনিমাম 6 থেকে 7,000 হবে। আর শুনুন, মামলা করতে না কোনো রাজনৈতিক দল করছে, না মামলা কোনো আইনজীবী করছে, আইনজীবী রিপ্রেজেন্ট করছে। মামলা করতে আসবে কারা? যারা এই পরীক্ষাতে যারা চাকরি পাবে না তারা। তাহলে আজকে আমি আইনজীবী আছি, কালকে আমার জায়গায় অন্য আইনজীবী আসবে, পরশু আরেকজন আইনজীবী আসবে। তাহলে আপনাকে আইনের পথটা এমনই করতে হবে, যেই আইনজীবী আসুক, যেই বিচারপতি আসুক, এই ছেলেগুলো সুরক্ষিতভাবে চাকরি করবে। শুধু না, আমাদের দেশে যে বাচ্চাগুলো আছে তারা সরকারি স্কুলে পড়তে পারবে।